হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা নিশ্চয়ই নতুন বই হাতে পেয়ে গেছো। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো সূচিপত্র দেখে আসা যাক। তো তোমাদের সূচিপত্রের প্রথমেই আছে সততার পুরস্কার। তো আজকে আমরা এই সততার পুরস্কার এই পদ্মটি নিয়ে আলোচনা করব। তো সততা পুরস্কার লিখেছে মোহাম্মদ শহীদুল্লাহ। তো মোহাম্মদ শহীদুল্লাহ, চলো আমরা গল্পটা একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করি। তো প্রথমে লেখা আছে, সেকালে আরব দেশে তিনটি লোক ছিল। একজন ছিল সর্বাঙ্গ ধবল, একজন মাথার টাক এবং আরেকজনের দুটি চোখই অন্ধ। আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠান। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তো এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, ফেরেশতা কি? ফেরেশতা হচ্ছে আল্লাহর দূত। তাহারা নূরের তৈরি, এমনকি কেহ তাহাদিকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। প্রথমে ফেরেশতা হচ্ছে ধবল রোগীর নিকট যায়। তারপর তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? মানে ধবল রোগী জিজ্ঞেস করছে যে সে কি পছন্দ করে। তো ধবল রোগী বলল যে, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমারে বড় ঘৃণা করে। সে তার যে ধবল রোগটি হচ্ছে, মানে পুরো শরীর একদম সাদা সাদা ফ্যাকাশে হয়ে যায়। তো সে বলে যে আমার গায়ের রং যদি ভালো হতো তাহলে সকলে তাকে অনেক পছন্দ করতো, তো সেজন্য। তারপর তারপর ফেরেশতা কি বলে, স্বর্গীয় দূত তাহার গায়ের হাত বুলিয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহ দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিল, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। তো ধবল রোগী তার কাছে কি উটের আবদার করলো। তো তারপর দূত তাহাকে একটি গাভীন উট দিয়ে বলিল, এই লও, ইহা তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিল, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তো এবার ফার্স্টে গেছে ধবল রোগীর কাছে, তারপর গিয়েছে হচ্ছে টাকওয়ালার কাছে। তো টাকওয়ালাকে সেম ধবল রোগীর মতো জিজ্ঞাসা করলো যে তুমি কি পছন্দ করো? তো সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথার চুল গজাইল দ্রুত। দূত পুনরায় বলিল, এখন তুমি কি চাও? তো ওই সেম আগের মতোই ওনাকেও টাকওয়ালাকেও জিজ্ঞাসা করলো যে উনি আবার কি চায়। তো সে বলিল, কি বলিল? সে গাভী চায়। তো তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়ে বলিল, এই লও, ইহাই তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়ে বলিল, তুমি কি চাও? তারপর সে বলল যে আমার আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দেন, আমি যেন সবার মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত কী করলো, তাহার চোখে হাত বুলিয়ে দিল, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। তো ছাগল চাই। তারপর নেক্সট পেজ বলছে, স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়ে বলিতে লইল, ইহা তোমার ভাগ্য খুলিবে। ওকে, তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানাও হইল। এই রকম করিয়া উটের, গাভীনের এবং ছাগলের তাহার মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার ফেরেশতা পুনরায় মানুষের রূপ ধরিয়া সে আগের ধবল রোগীর নিকট আসিলেন। আসিয়া কি বলিল? তো আমরা দেখি কি বলল। আসিয়া বলিল, সেখানে গিয়া তিনি বলিল, আমি এক বিদেশি, মানে এক বিদেশির হচ্ছে ছদ্মরূপ নিয়ে হচ্ছে সেই ফেরেশতাটা আসলো তাদের কাছে আবার তাদের পরীক্ষা করার জন্য। তো বসলো, আমি একজন বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরার উপায় নাই। তারপর কি বললো, যিনি তোমাদের সুন্দর গায়ের রং দিয়েছে, সুন্দর চামড়া দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। তো সে কি বলিল, উটের অনেক দাম, আমি কি করিয়া দেই? স্বর্গীয় দূত বলিল, ওহে, আমি যে তোমাকে চিনতে পারিয়াছি, তুমি না ধবল রোগী ছিলে, আর সকলের
তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে আর আল্লাহর দৌলত দিয়েছে। সে বলিল, না তো, কেন? এসব তো তোমার বরাবরই আছে, এসব তো আমার বরাবরই আছে। মানে সে বোঝানোর চেষ্টা করতেছে যে এসব তার আগে থেকেই ছিল, যে আল্লাহর যে শুকরিয়া আদায় সেটা সে করে না। তো তারপর স্বর্গীয় দূত কি বলল? স্বর্গীয় দূত বলল, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তাআলা তোমাকে তেমনই করিবে। তারপর তারপর স্বর্গীয় দূত পূর্বের যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেল। এখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিল। তারপর ধবল রোগী কি বলল? ধবল রোগী বলল, তোমাকে কিছুই, ধবল রোগীর মতো হচ্ছে সেও কিছু দিল না। স্বর্গীয় দূত বলিল, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বললে থাকো তাহলে কি যেমন ছিল আল্লাহ তোমাকে আবার তেমনই করিয়া দিবে। তারপর তারপর হচ্ছে ধবল রোগী কি অন্ধ রোগীর কাছে গেল। তো অন্ধ রোগী কি বলল? তাহার কাছে গিয়া বলিল, আমি এক বিদেশে আমার সব সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরিবার কোনো উপায় নেই। যদি তোমরা চক্ষু ভালো করিয়া দিয়েছে, আমি তোমাদের সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইছি, যেন আমি সেই ছাগল বেচার টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। তখন তখন ধবল তখন হচ্ছে অন্ধ লোকটি কি বলল? তো দেখি অন্ধ লোকটি তারপর তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ তাআলা আমাকে দেখার ক্ষমতা দিয়েছে। আমি গরিব ছিলাম, আমাকে আমির করিয়াছে। আমির হচ্ছে ধনী করিয়াছে। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে মন চায় লও, তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছু ভালো লোক বলিব না। ওকে। তারপর ফেরেশতা তখন বলিল, বাস, তোমার জিনিস তোমারই থাক। তোমার পরীক্ষা লওয়া হয়েছে, আল্লাহ তোমার উপর খুশি আর তাহাদের উপর বেড়াচ্ছে। তো শেষ। তারপর হচ্ছে শব্দের অর্থ। তো আমরা শব্দের অর্থগুলো দেখি। শব্দের অর্থ হচ্ছে কি? ধবল অর্থ কি? সাদা বা শ্বেত, যে পুরো শরীর একদম সাদা ফ্যাকাশে হয়ে যায়, সেটা হচ্ছে একটা রোগ। এই রোগটাকে বলা হচ্ছে ধবল রোগ। তো এই যে দেখো, এক প্রকার রোগ, এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। তারপর হচ্ছে গাভীন কি? গর্ভধারণ করেছে এমন গাভী। আমির অর্থ কি? ধনী। তারপর সর্বাঙ্গে হচ্ছে কি? সারা শরীরে বা সমস্ত দেহে। কসম হচ্ছে শপথ অথবা দিব্যি। স্বর্গীয় দূত আল্লাহর বার্তা বা বাহন অথবা সংবাদ বাহক। তারপর নূর অর্থ কি? জ্যোতি বা আলো। পুঁজি, সম্বল, দোহাই হচ্ছে শপথ বা কসম, সম্বল, পাথেয় অথবা পুঁজি, বেজার অর্থ অখুশি বা অসন্তুষ্টি। তো হলো আমাদের শব্দার্থ। এবার আমরা দেখব এই মূল পুরো গল্পটার মাধ্যমে আমরা কি শিখলাম, পাঠের উদ্দেশ্যটা কি আসলে। পাঠের উদ্দেশ্যটা কি? সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। সততা, পরোপকার ও নৈতিক